যদি কোনো মতে কুদুরা রাইতেও গুমা করতে পারে চা স্টল কাফ লইয়া ফুইরা জিজ্ঞা তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জোরান করতে আরে ঘুমাচ্ছে চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দিও কী তা করেন আপনি ঘুমান না রাইতে তাহাজ্জুদ তাহাজ্জুদ না তাহাজ্জুদ বেরিয়ে পড়েন তোর ভাবি বেড়াইয়া না আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব ঠিক নি রে কথা না ঠিক নেই এবার একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ ভাঙ্গালাইতে আস তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি খালি কইতো কেমনে কিতা করছে এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি কন যাইত না নফল আবাদত গোপন রাখবা নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না কত ডাইরেক্ট না মনে করছে ইয়ার লাগিয়ে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ি এটা কিন্তু কেউ কয় না খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আইটেকটা কয় কেউ একটা লুঙ্গি দিলে এটা আইটেকটা কয় কেউ একটা গামছা কিনা দিলে এটা আইটেকটা কয় নফলটির বেলা কয় না নফলটির বেলা খালি আইটেকটা কয় ফরজের বেলা কেউ খবর নাই একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না এটি করলাম কেউ মহিদে বার হয় না খালি ওই তাহাজ্জুদ ফেরালায় এবার এই কয়দিন আগে আরে উনি আসর ফর তৈলি একবারে আশা ফুইরা যায় এবার যে বুজুর্গ হয়ে গেছে গা এটা কনের লেগে ফাড়ে ফাড়ে ঠিক কিনা কও এর লাগিয়ে তোমরা নোয়াখাইলে হুজুরে কইছিল কিতা কইছিল কই আমি তা নোয়াখাইলে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খাইয়ে উঠছে তাহলে নফল ডিগি ফাও গেল এত নফল ফললাম গেল কো তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায় কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটার সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা কি কথা সিহন কথা যে হইনা যাবে কষ্ট হইতে আছে সারা দেওয়ান দরকার আর সামান্য একটু পরীক্ষা না করা পরীক্ষা করা রে ওখানে সারা করে ছুটে গেলে গইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে একটা না গেছে আর 39টা রইছে না 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে 39 নম্বর পরীক্ষা হইল এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে তুই আমার আল্লাহ মানস না গেরে আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা যাবারাই নিজে কয় মইরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি আল্লাহ মানতে পারি না 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি তো সাজদা দিতে হইল না হত্যা হইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছি কেন তার আল্লাহ বিলে মরত না এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে আমি কি জিতনের কোনো লক্ষণ নাই একবার কয় আমার কাছে বুদ্ধি আছে গুসা বেহা তালকা চলা এক মন্ত্রী খেয়ে সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমে ভাই আল্লাহ আই আর তোমরা কি শুরু করলো এটা নিজে সমিতি করে আলাইছে রে না কে ফেসে পড়তে না লড়াচড়া করো না সাবধান ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায় আমরাও ফেসাব ধরে এমন না যে আমরা ফেসাব করি না আমার যদি অন ফেসাব ধরে আমি কি কইতাম পারাম আপনার সকলে বলে আমি কিন্তু ফেসাব করে আই এই কথা কইতাম পারাম আমি তো তোমরা উঠতেছো কোন বুঝে আমি ওয়াজ করছি দেখে বিপদ আর তারা শুনে দেখে উঠতে পারবো আইতে পারবো যাইতে পারবো যা মনটা ধরে তা করবো বই তো মাহফিলে সকলে সমান সমান মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলার উন্নার হইবা তারে বহা বহ মার হাবা কয় না
ওয়াজ করিন্নার যাইবা ঘুমিন্নারও হইবা সব কোনো কম পাইতা না হাবলা হাসরের মাথানে কোনো দুইটা বাড়াই দিয়েন অহনে ইয়া উঠে গেলে কইব কতক্ষণ পরে ইয়া হইব বন্টন টন্টন বস সবাই কনা আমি এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা জিতছে এখন সব মন্ত্রী এমপি উজিন্নাজি রান্না কইছে অহন কিতা করন ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না অহন কিতা করতা তখন এক গুসা বুড়া তালগো চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় বুদ্ধি হইল ইব্রাহিমে একটা আল্লাহ পাইছে আপনি হইলেন আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন তো আইলের কাছে 30 আইলের কাছে যদি দুইটা দোহান হয় তো দুই দোহানে দুইটারা চা খাইবে তো স্বাভাবিক একটা দোহান যদি বেঙ্গালাউন যায় তো হইলে আর ইয়া থাকতো না এই দোহানও থাকতো না সব এই দোহানো চা খাওয়ান লাগবো একটা আল্লাহর যদি বাইরে লাউন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ বলবো আপনার তো আর মারণ যেত না ইব্রাহিমের আল্লাহ ভাইরা লাইলে ভালো হইব না উজুবিল্লা কইতেন না নম্রদে কয় বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছো আবার দাঁড়াও তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না সারা বাজ্যা কি মানুষ বিছেরা পাওয়া যাবো কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথাহে তইলে ফইলা বুদ্ধি আমি দিলাম না হইলে আমি কেমনে কয়াম কইথাহে বাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি আবার আপনি আমার সাপ দিচ্ছেন ঘুরতে আরেক বেড়া আমি জানি কইথাহে কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি মারি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায় আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্দে আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো এত সাত ইডা দিয়া তুলন কেমনে হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না কয় জানা মতো দেখি না দো কয় তো কিতা করো নহন আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে যত ইডের বার্তা আছে সব ইট একখানো করো বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে বেআই কয় আমার একটিও তো রয়েছে বুকে সেই নমুনা আরে আগের কথা আপনি অহন ডরাইছেন বিরতে মার হাবা কয় না রে সব ইট একখানো করছে সব রাজমিস্ত্রি লাগাই দিছে বিরাট ওসা করে মিনারা বানাইছে আরেক বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে 3 মারা শিয়াইছে তে 3 মাইরা ফার্স্ট হয়েছে এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া এই মিনারার মাথা তুলছে আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে তোমরা যে যেখানে আসো দেখতে আসো সব আইছে নমরুদরে শেয়ার দিছে ইব্রাহিম আমরা আব্বারেও শেয়ার দিছে সাক্ষী তাহনের দরকার আছে আমরা যে আল্লাহরে মারতে আসি আব্বাই বইয়া রয়েছে এটা নেই কাউচালি করতে আছে এ নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে ধনুক দিছে তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাগনের লগে লগে মরে যাবো গা এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তুই কই রে আল্লাহ আমি দয়াহানো কয় তুই কিতা করতে আসত আল্লাহ আমি দয়াহানো বইয়া রয়েছি কিতা করণ লাগবো কন দৌড় দিয়া গিয়া তীরটারে ধর জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে কয় দেখ সত্যি রে তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষ বানাইতাম চাই এটা নিজে না করছিলি তোরা তারপরেও তো মানুষ বানাইলাম কি কথা বলতেছে কথা বোঝা যায় না আমিন কন জুড়ে কন আর জুড়ে কয় শুনো 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 এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা তো কইসলি বানাইয়ান না আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না দেখ সত্যি রে জিব্রাইল মানুষ বানাইলাম এত আদর কইরা এটা দেখি আচ্ছা থাক এখন পরে কথা কে সবাই কনা আমি জোরে কনা আমি এখন এখন থাক বসেন ধৈর্য ধরে বসেন আমিন কন জোরে কন
আরো জুড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল তুই একটা কাজ কর, দেখ সত্যি কারবার, তুই যত সুন্দর করে মানুষ বানাইলাম, এতেন দিয়ে আমারে মারুনের লেগে তীর মারছে, একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে, কারবারটা দেখ, ধর তীরটারে ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটার ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে, ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি, বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা কয় না, কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগিয়েছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে। প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইব, দরকার আছে নাকি নাই?
সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই রয়েছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন। আবার গেল, আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কর। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মোশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না। মারহাবা কর। হ্যাঁ, নতুন হ্যাঁ, সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা, বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বোঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা, কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝিন না, হুত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই যেই কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া, কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়ে বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ, কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতা। ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটার, এই ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরীয় বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে গা নিচে। পড়ছে কখনো
ফিফরাটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবারে গরু লইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা ডাইব্বা গাঁথা হয়েছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, সেনাইছে, এই ফেসাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে, এই ফেসাবটার উপরে ফিফরাটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিন্তা করছেন, হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন। জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফলাড়া। কারণ ফিফলাড়া যখন ফইরে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফলাড়া যে চারিগুল দিয়া ফান। ফিফলাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফলার তো ফিফলার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছি আরে বেকল ফিফলা রে, তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর, আরও কিতা মনে করে কই আলিতাম নি। ফিফলাটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ খেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফলায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ, হেতে যদি ফিফরার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসাইল লইল কান দইল, এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফরা, তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করল, আমরা যে হরর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে, আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও। তুমি এনা মনে করো তুমি কত তান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা। তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দাম বটুলে ফিরতে পেতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা। তুমি সব রাস্তা বন্ধ করেছ, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুল দিয়া যে নদীতে বুচ্চুর হইয়া বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে লাগবে, হেঁটো তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও। আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা। পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোরজার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো, কইটি কিতা আমি ফারি তুমি ফারো না, আর কিতা জিগে ইয়ালাপ কি, জোরজার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে, বাঘে হরিণ খাই আলায়। বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মাও কেউর কাছে গিয়ে বিচার নাই, কব গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখে হেডারি খাইয়ালে চাইয়া রেখে। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন
আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো। এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ছুটে সুবা টুবা খাইয়া এটা জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলা ফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝছো, ভাইয়া উঠলে আবার বুঝছো যাতা দিয়ালা, এর ভিতরে এটা ফানি ফুনি খাইয়ে জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ ছেড়ে গেছে কেন? ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিরে দেশ ছেড়ে যাওয়ার লাগতো কেরে? আমরা যে এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছেন। আপনারা কম করছেন, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই। বেড়াটাই বউ লইয়া কাঁদছে না, বেড়াটা সুট্টা সেট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতের সামাতের সামনে এই তান্ডিরে খাওয়ায়, এই তান্ডি বাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতের সাফাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানে এদের শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়ে গেছো, হুজুরকে নামাই দিছো। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথাটা আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে উঠে গেল তারা সাদা ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা কথা দিয়ে বয়লা সাদাটারে বহা আর বসা। নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতে আছে সারছে, ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মানে যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছে, আমি মনে হচ্ছে আজাননি দিব। কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পিছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানাই না গল্প না তো, বানাই না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়ে আমার একটা লয়ে গেছে, ঠেলা দিয়ে নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফোলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টের ফাইবা কত দানে কত চাল। এতদিন টের ফাইছো কত দানে কত চাল, ওহন টের ফাইবা কত গমে কত ময়দা। টের ফাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো দাব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হাঁটছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে, রাজা সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথা? কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। কয় 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা ভেট দিয়া ইসলাম। কত? কই বন্দুক হলে এডি করে ইসলাম।
কয় ট্রিগারও টাপ দিয়ে লাইছি, কয় এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবির যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার ওটা তুই কি তা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে, 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি দেখো, তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই, তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সুটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেরিয়ে জানেন নি? হ্যাঁ, আমরা 60 আব্বা। কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? 60 জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা না কি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হানো আইও। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে, বুঝছো না? থাক সস্তা। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটাকে বইয়া রয়েছে এতদিন, সাইটুরটা রয়েছে করলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত কি আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ, আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সবজি তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে বেড়ারে দিয়া আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া। এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা? খেয়াল রেখেন, পরীক্ষা করা
বেয়াই খালি গোনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ কয়টা রে? পরীক্ষা হলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কী হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাইত, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে? কতখানা বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনার বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনি কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে। আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না? তুমি কাঁপতে আসো। তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইন্নাটাও কাফে, দরুইন্নাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষাত ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি। ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফার তেও তো জানে। ঠিক রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা দেখাই আনছে, আন্না কইছে হোক তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করা তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কয় করতে না। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতাম যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগানো দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কইটা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউর লোকে কেউর দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে কেন? তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি। দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউ না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমরা কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে ইসলাম ইসলাম বাজে।
আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কয় পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছ নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুজ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমার আল্লাহ মানবা, সাজদা দিবা। কোম্পানি গুজ মারো, কলেজ মারো, এবার লাগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? ঝামেলা বেড়ে গেছে গা। আগে তো হুজা রাজা আসলাম, হমদা আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাইকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে। আজর রেজি গায়ে নমরুদে হই, তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না, তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে হয় কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়া লইছি পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লুয়ে আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিজ্ঞেস কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান।